হ্যালো ভাই। তো আমি নেব্রাস্কা থেকে ফেরত যাচ্ছি। আপনাদেরকে গত সপ্তাহে দেখাইছিলাম যে মিজোরিতে আমি ইয়াতে গেছি, কি যেন বলে, আরে ভুলে গেলাম। আচ্ছা, মার্ক টোয়েনের বাড়িতে গেছিলাম। তারপর নেব্রাস্কা ওমাহা গেছিলাম। তো আজকে হলো আমরা ফেরত যাচ্ছি কনফারেন্স শেষে। তো ফেরত যাওয়ার পথে আমি আসছি হলো, রাস্তা দেখো, আর আসছি হলো মিজোরির লেক অফ দা ওজার্টস এরিয়ায়। এখানে ওজার্ট লেক, লেক ওজার্ট স্টেট পার্ক আছে একটা, হাহাটঙ্কা স্টেট পার্ক আছে একটা, আরো কিছু আছে। তো আমার সাথে আমরা হলো আমি রাস্তা থেকে ক্যান্সাস সিটিতে বর্ষারে পিক করছি, যে ভিডিও করতেছে পিছনে। আর গাড়ির পিছনে বসে আছে জাহিদ, যে পার্টু ফেরত যাবে। তারে আমি রাস্তায় টোকায় পাইছি, সে সেন্ট লুইসে বেড়াইতে আসছিল। আমার চেহারা দেখানো রাত দরকার নাই, তুমি সামনে রাস্তা দেখো। তো যাই হোক, এইটা হলো আমরা যাচ্ছি হলো মিজোরি রোড 7 দিয়ে, মিজোরি স্টেট হাইওয়ে 7। রাস্তাটা খুবই সুন্দর। এটা ইটস সাপোজ টু বি এ সেনিক বাইওয়ে অর সামথিং লাইক দ্যাট, আমি এরকমই পড়ছিলাম। এবং আচ্ছা, এখন এই গাছপালায় সুন্দরই লাগতেছে আর কি। তো আমরা ওই লেকের ওইখানে গিয়ে আবার ভিডিও টিডিও বানাবো আমি। তো আপাতত থাকেন, টাটা। হ্যালো ভাই। তো আমরা এসেছি শেষমেশ হাহাটঙ্কা স্টেট পার্কে, মিজোরি। তো এই যে রাস্তা, এই যে বর্ষা, ওই যে জাহিদ, ওরা হইলো এলাকার ছবি তুলতেছে। এই যে পাহাড়ের উপর দিয়া ওই যে একটু লেক দেখা যায়, জায়গায় জায়গায় বসার ব্যবস্থা রাখছে। এদিকে সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো ওই যে দূরে যে একটা বিল্ডিং টাইপ দেখা যাইতেছে, কাসল, আমরা সেই কাসল রুইনটাতে যাইতেছি। একদম পুরা পেভড। আপনাদেরকে আগেই বলা হয়েছে এই জায়গায় ওরা স্পেশাল এবিলিটি, মানে যাদের চলাচলে সমস্যা হয় তাদের ব্যাপারটা সিরিয়াসলি নেয়, তাই ওরা রাস্তাটা পুরো পেভড করে রাখছে, যেটা ভালো, হুইল চেয়ার নিয়ে যাওয়া যায়। তো এই যে দেখেন একটা ভিউ, এবং নিচের লাগুনটা দেখেন, লেগুনই তো বলে, যাই হোক, ওই নিচ পর্যন্ত নাইমা হাইটা যাওয়া যায়। তো আমরা একটু পরে ডিসিশন নিব, আমরা কি ওই নিচ পর্যন্ত হেঁটে যাব, ওই যে মানুষজন যাইতেছে, কারণ হেঁটে নামলে আবার উঠাটা খুব কষ্ট হবে, নাকি আমরা গাড়ি নিয়ে ওই মাথায় গিয়া তারপরে ওইখানে আসবো। সো ওইটা আমরা আসলে এই পরে উঠা তারপরে ডিসাইড করি। ওই যে উপরে কাছেও, আর এই যে দেখেন মানুষজন ফটো উঠছে। হ্যালো ভাই, দেখেন এই যে এটা হলো কাসল, ওরা নো এন্ট্রি লিখে রাখছে। তো ফেন্স ক্রস করতে মানা করছে, কিন্তু মানুষজন যাইতেছে। আচ্ছা যাক, অসুবিধা নেই। আমার মনে হয় আমরা ওই পাশে নিচ দিয়া আরো যাইতে পারবো। ওই যে মানুষজন ছবি তুলতেছে, কয়েকজন তো ওটা ক্লাইম্বিংও করতেছে, ভিতরে যাইতেছে। কিন্তু আমরা আমেরিকান পাসপোর্ট থাকলে আজকে আমরাও যেতাম। ওকে ঠিক আছে, থাকেন না। আসলে এই মুহূর্তে কোনো এসব, এগুলো মনে হয় পেটি অফেন্স, আমি জানি না, কিন্তু এই জিনিস নিয়ে আপাতত ডিসকাশনে যেতে চাই না। কিন্তু আচ্ছা, আমি পাসপোর্ট থাকলে যে যেতাম তাও জানি না, কিন্তু যাই হোক, দেখি ওই পাশে যাই। তো দেখেন ভাই, এই যে লেখা আছে মিউলস পুলিং কার্ট লাইক দিস, মানে ওরা খচ্চর দিয়া এই টাইপের কার্টে কইরা পাথর নিয়ে আসছিল এই এত উঁচাই এটা বানাইতে। এবং ভিতরে আচ্ছা বেশ কিছু মানুষ আছে, টেম্পটেশন লাগতেছে, যাই হোক টেম্পটেশন কন্ট্রোল করা লাগবে। ওইখানে দেখেন একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে লেকটা খুব সুন্দর দেখা যায়। তো আমি ঠিক জানি না এই ক্যাসেলটা মনে হয় কত সালে বানাইছিল, আমি তা জানি না, নেটে দেখে আসি নাই। ভিজিটর সেন্টারে আমি যাওয়া হয় নাই এখনো, কাজে এটার ইতিহাস পড়ার সুযোগ হয় নাই। কাজে আপনাদেরকে আমি এই ক্যাসেল নিয়ে কিছুই জানাইতে পারতেছি না। জাস্ট জানাইতে পারি যে এটা মাথার উপরে, পাহাড়ের মাথায়। এবং ওকে, পার্কের নাম হাহাটঙ্কা। কাজেই ইতিহাস নিয়ে আর বেশি কথা না বললা আমি হাহাটঙ্কার মানে ওকে ন্যাচারাল সিনারি দেখাই। এবং দেখেন ভাই, ওই যে নিচের ক্রিক দেখা যাইতেছে, লেগুন, ওই যে সবুজ পানি, আর এই যে লেকের পানি। তো এইখানে এটা ওজার্কের একটা অংশ, লেক অফ দ্য ওজার্কস। ওই জায়গার ভিউটা খুবই সুন্দর, বাতাসটাও খুব ভালো লাগতেছে। এই যে মানুষজন এখানে একটু চিল করা যায়। অনেকে বেঞ্চ দান করছে, ইন লাভিং মেমোরি অফ অমুক, লাভিং মেমোরি অফ তমুক। তো ভালোই, মিজোরির যে পুরোপুরি ফ্ল্যাট না,
উঁচা নিচে এবং সুন্দর আছে, তাই এখান থেকে দেখলে বোঝা যায়। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো এই যে দেখেন আমরা আরেকটা জায়গায় আসছি, এটারে বলে ন্যাচারাল ব্রিজ লেখা, এবং আসলে এটারে বলা উচিত ন্যাচারাল আন্ডারপাস, মানে উপর দিয়া ব্রিজ নিচ দিয়ে আন্ডারপাস। এটা ন্যাচারালি হয়েছে, এবং কেন হয়েছে আপনারা সেটা ধারণা যদি করতে চান, খুবই সিম্পল একটা রিজন। সেটা হচ্ছে এই যে দেখেন এদিক দিয়া এবড়ো তেবড়ো হয়ে আছে, এটা হলো পানি যাওয়ার রাস্তা। অর্থাৎ পাহাড়ি ঢল নাইমা নাইমা এই জায়গায় আটকাইতো, এবং আলটিমেটলি এখানে কোনো স্প্রিং ক্রিয়েট না হয়ে যেটা হয় যে যেটা হয়েছে যে আপনার পাথরের তলা হয়ে গেছে, মানে এটা আমি ধারণা করতেছি। সো এবং এই ট্রেলটার নাম কলোসিয়াম ট্রেল, জায়গাটা সুন্দর। যাই হোক, আমরা হাঁটতে থাকি, কিছু মানুষ আসছে তো পজ দিই। তো যাই হোক, পজ শেষ। এই জায়গাটায় এসে একটা টার্কি রানের ভাইব পাইতেছি, এবং জিওলজিক্যালিও জিনিসটা সিমিলার। হ্যাঁ, আমরা তো মোটামুটি আরও নিচে আছি, যদিও ইন্ডিয়ান আর একটু উপরে, আপনার কত ল্যাটিচিউড 39-40 দিকে। আমরা এখন ল্যাটিচিউড নামছি, অনেকখানি নামছি, প্রায় কত, আমার মনে হয় আমরা 30-এর কাছাকাছি চলে আসছি। আচ্ছা দেখেন, না 30 আসলে অনেক হয়ে যায়, 30-এর কাছাকাছি নেই, বাট 2-3 ডিগ্রি নামা মানেও কিন্তু আসলে অনেক ল্যাটিচিউডের হিসাবে, আর্থ সারফেস যদি এভাবে কাউন্ট করি। তো যাই হোক, এদিক দিয়ে সেই যে স্ট্রিমটা যায়, এবং আমরা এদিক দিয়ে একটু হাইটা, এদিক দিয়ে একটা হাইকিং ট্রেল টাইপ আছে, হাইকিং ট্রেল টাইপ পূরণ করব। হ্যালো ভাই, তো আমরা কাসেল থেকে, ওই যে দেখেন কাসেলের এরিয়া, ওই উপর থেকে আমরা এই নিচের পার্কিং লটটাই দেখছিলাম। দেন আবার মানুষজনের বাড়িঘরও আছে, মনে হয় প্রাইভেট প্রপার্টি, ওগুলা খুবই সুন্দর। রোদেলা দিন, মানুষজন চিল করতেছে, এবং এদিক দিয়ে স্প্রিংয়ে যাওয়া যায়। তো আমরা দেখি আমরা সেই স্প্রিংটা পর্যন্ত যাব মনে হয়। ওকে, ঠিক আছে, দেখি স্প্রিংয়ে গিয়া কি অবস্থা। হ্যালো ভাই, ওই যে উপরে দেখেন ক্যাসেল দেখা যায়, তো এই ক্যাসেল থেকে আমরা যে নিচে সবুজ পানি দেখছিলাম, এটা সেই সবুজ পানি। এই সবুজ পানি ধরে আমরা হাইটে যাইতেছি স্প্রিংয়ের দিকে। তো দেখেন স্প্রিংটা একটু দূরে আছে, আচ্ছা খুব বেশি দূরেও নাই, আমরা প্রায় পৌঁছায় গেছি। ওইদিকে কিছু হাঁস দেখা যায় যারা পানিতে চিল করতেছে, ওদের দেখে আমাদেরও মন চাইতেছে, কিন্তু এই পানিতে নামা আসলে ঠিক হবে না। পানিতে আপনারা যদি জুম টুম করি, তাহলে পানির নিচে আসলে এটা মানে কেন সবুজ কেন, পানিতে কিছু ঘাস ভেসে আছে অলরেডি। অর্থাৎ এখানে আমার মনে হয় যেটা হয়েছে যে এদিকে যে পানিটা বের হয়, এই পানিটাই ওই লেক ওজার্ট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে এবং যাইতেছে, যে এইখানের পানিতে আসা যায় না। দেখেন এটা গভীরও না, কিচ্ছুই না। এদিকে হাঁসটা চিল টিল করে, এবং এদিকে ওরা জীববৈচিত্র্য নিয়ে এবং টপোগ্রাফি, এই যে দেখেন টপোগ্রাফি নিয়ে বলা আছে ডলোমাইট বোল্ডার। ওকে, এখানে একটা কেভ ছিল যেটা কোলাপস করছে। হাই, নো সরি, এই যে এটার কথা বলতেছে, এটা একটা ডলোমাইট বোল্ডার, এটা কোলাপস করছিল অনেক আগে, অথবা ওরা কাইটা বাইর করছে। তো যাই হোক, সুন্দর আর কি স্প্রিং ট্রেলটা এসে ভালো লাগতেছে, দেখতে থাকি। চিপা দিয়ে গেলে কি হয় জানি না, সামনে কোনো মানুষ থাকতে পারে। এই বেটা, আচ্ছা মানুষজন আসতেছে, সো ভিডিও বন্ধ। তো এইখানে মনে হয়, আচ্ছা পানির নিচে থেকে স্প্রিংটা, এই যে আমার সাথে 2 পিচ্চি, আচ্ছা পিচ্চি বলতেছি জাস্ট জুনিয়র বইলা, নাইলে এরাও অ্যাডাল্ট অলরেডি। তো এই যে দেখেন কি সুন্দর হাঁসেরা চিল করে। এগুলো কি রাজহাঁস নাকি নর্মাল হাঁস? মনে হয় নর্মাল হাঁস, আমি ঠিক শিওর না। তো আচ্ছা, যেটা দেখাইতেছিলাম, এই যে দেখেন ঘাস জন্মায়া ঘাসের উপরে শ্যাওলা পুরা ঘাস, মানে আমি ঘাসের উপরে এর প্রথম এইরকম শ্যাওলা দেখলাম। আমার মনে হয় এখানে এই প্রচণ্ড পরিমাণে এলজির কারণেই এই সবুজ অবস্থা। ওই যে ওই তলা দিয়া পানি বাইর হয়। তো আচ্ছা আর একটু কাছে যাই, দেখি কি হয়। হ্যালো ভাই, এই যে সবুজ পানি, এইটাই স্প্রিং আর কি, ওই পানি মানে তলা দিয়া মনে হয় স্প্রিং বের হয়। এই যে মোর দেন 58 মিলিয়ন গ্যালন হয়, এটা মনে হয় আন্ডার ওয়াটার পানি।
100 স্কোয়ার মাইল। তো এদিকে পুরা বর্ণনাটাই দেওয়া আছে। যদি আমরা উপর থেকে আসতাম তাহলে এই যে এই সিঁড়ি দিয়ে নামতাম, কিন্তু আমরা এই সিঁড়ি দিয়ে নামার বদলে এই দিক দিয়ে আসার ডিসিশন নিছি, যেটা খুবই ভালো ছিল। ওকে, ঠিক আছে, থাকেন। আমার মনে হয় আমাদের হাহাটঙ্কা দেখা শেষ। এখন আমরা লেক ওজার্ট স্টেট পার্কে যাব, যেখানে একটা পাবলিক বিচ টিচ আছে, ওখানে গিয়ে চিল করবো। যদি হ্যালো ভাই বানাই তাহলে বানাবো, নাইলে নাই। ওই যে ওরা ছবি তোলে। হ্যালো ভাই, তো আমরা আসছি লেক অফ দ্য ওজার্ট স্টেট পার্কে, কিন্তু প্রবলেমটা হইলো যে ওইখানে আমরা খালি ভিজছি, সঙ্গত কারণে ভিজার ছবি দেই নাই। আপনারা চান না আমার খালি গায়ের ভিডিও দেখতে। তো যাই হোক, আমাদের এই যে এইখানে হইলো সকল মানুষ, এই যে আপনারা তো ওই দুজন আগে দেখছেন, ওই যে আমার বন্ধু হাবিব এবং তার সাথে জুনাইরা, তারপরে মালা। জুনাইরা খুবই হতাশ এভাবে বসা দেওয়ার জন্য, এবং বাকিরা ওই যে রিফাত, যারা আপনারা আগে দেখছেন নাকি শিওর না। তো যাই হোক, আমরা যেখানে আসছি সেটা হলো ব্যাগনেল ড্যাম, বা বাগনেল ড্যাম, হোয়াট এভার। এই ড্যামটা অ্যাকচুয়ালি বিশাল। দাঁড়ান আমি আপনাদেরকে আসলে উপর থেকে দেখাই, এক সেকেন্ড। এই যে দেখেন, এটার বিশাল সাইনবোর্ড, এবং ওই পাশের পানি কি দেখা যায়? দাঁড়ান, আর একটু উপরে যাওয়া লাগবে। আচ্ছা, ড্যামের ওই মাথা থেকে এই যে দেখেন, এই পাশে পানির লেভেল দেখেন, এবং ওই পাশে দেখেন পানি কত নিচে। তো এই ড্যামের ব্যাপারে কিছু ফ্যাক্ট আছে এদিকে, সেই ফ্যাক্ট, আচ্ছা একটু জুম করি। আপনারা যদি কেউ পড়তে চান, আচ্ছা বেশি জুম হয়ে গেছে, কাছে যাই। আপনারা যদি কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন। এটা প্রোগ্রেস, স্ট্রিম ফ্লো, রিজার্ভার, তারপরে ড্যামের লেংথ, ইত্যাদি ইত্যাদি আছে। এবং এই পাশ দিয়ে ড্যামের এই সাইডটা দেখা যায় যে পানিটারে ওরা কিভাবে পোষ মানাইছে, এবং এখানে ওরা হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করে ওই যে ওইখানে দেখেন তারতুর দিয়া এগুলারে সাপ্লাই দেয়। এখন ড্যামের ওই নিচের এলাকাটায় যাওয়া যায় নাকি আমি ঠিক শিওর না। এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, ও আচ্ছা হ্যাঁ যাওয়া যায়, ওই নিচে যাওয়া যায়, কিন্তু নিচে আসলে জানি না। ও, এখন কাহিনী হলো যে ওকে, যাওয়া, যেহেতু আমার বন্ধু বলছে যে যাওয়াটা খুব একটা ফলপ্রসূ না, কারণ ড্যামের এই নিচের তলা দেখে আর কি বা করবো। তো পানির কাজে আর না দেখি, কিন্তু আমরা এই যে এই ড্যামটার উপর দিয়ে চালায় আসছি। জায়গাটা সুন্দর। ওই যে দেখেন একটা পানির কল, খুবই অপ্রয়োজনীয় একটা তথ্য দিলাম। তো থাকেন, দেখি আর কিছু দেখলে দেখাবো। আচ্ছা হ্যাঁ, ওদিকে ড্যামের যে তথ্য, আর কিছু তথ্য আছে। এনার্জি ফ্রম নেচার। আমেরিকা অন্যতম কার্বন ডাইঅক্সাইড প্রডিউসিং কান্ট্রি, তারপরে ওরা কি পরিমাণ ন্যাচারাল এনার্জি থাকার পরেও কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, তাহলে বুঝেন কি পরিমাণ এনার্জি ওরা খরচ করে এবং অপচয়ও করে। যাই হোক, থাকেন তাইলে। এই যে আরেকবার আমার চেহারা। লেক অফ দ্য ওজার্ট স্টেট পার্কটা সুন্দর, মেইনলি অবশ্য পানি টানি নিয়ে একটু চিল করার জন্য, আর হাইকিং এর জন্য ট্রেল থাকলে আছে, কিন্তু আমাদের আসলে এক জায়গায় তো হাইকিং করছি, এত কিছু আসলে একদিনে দেখা যায় না, এক জীবনে আর কত কি দেখবো। ওকে, বাই।